গুড মর্নিং গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে তো রবিবার, তো বাবনা বাবা বলছে অনেকদিন ধরে তো পাস্তা বানানো হয়নি আমাদের ঘরেও, তো চলো আজকে পাস্তা বানিয়ে নাও, তো সকালে টিফিনও হয়ে যাবে। তো আমি যখন পাস্তা বানাবো তো আপনাদের সাথে শেয়ার করি সেটা আমি কিভাবে বানাই। তো চলুন গাইস, আমি পাস্তা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম, তো জল গরম হয়ে গেলে আমি পাস্তা দিয়ে দেবো। দেখতেই পারছেন আমার জলটা গরম হয়ে গেছে, তো আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। তার সাথে একটু তেল দিয়ে দেবো। 5 মিনিট লাগবে পাস্তাটা সিদ্ধ হবে। আর পাস্তা বানাতে আমি নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর তার সাথে চিলি ফ্লেক্স, অরিগানো আর মেয়োনিজ। দেখতেই পাচ্ছেন আমার পাস্তা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পাস্তা নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে নিই। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে নিলাম, এটাকে গরম হয়ে যাক, তারপরে তেল দেবো। একদম শর্টকাট, দেখলেই বুঝতে পারবেন, আর আপনারাও বানিয়ে খেতে পারেন। কড়াই আমার গরম হয়ে গেছে, তো এবার তেল দেবো। তো প্রথমে আমি রসুন কুচি দিয়ে দেবো, আর তার সাথে কাঁচামরিচ। রসুনটা একটু ভালো হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেবো টমেটো সিদ্ধ হয়েছে কিনা। আমি তো শুধু টমেটো দিয়েছি, আপনারা চাইলে গাজর, বিন, ক্যাপসিকাম এগুলো দিতে পারেন, আমার কাছে এগুলি নেই তাই আমি দিইনি। তো এবার দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো সিদ্ধ হয়ে গলে গেছে। এবার এটাতে মেয়োনিজ দিয়ে দেবো। মেয়োনিজ আমি সবগুলি দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়ে মনে হলো আমি একটা জিনিস দিইনি। আপনারা কেয়ার করেছেন কি না জানি না, কেয়ার করেছেন কি আমি কি দিইনি? সেটা হলো লবণ, যেটা ছাড়া কোনো কানি স্বাদ হয় না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিন।
তার সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। দুই মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি পাস্তা দিয়ে দেবো। দুই মিনিট হয়ে গেছে, এবার আমি পাস্তা দিয়ে দেবো। তার সাথে চিজ পড়তো, কত না মজা হতো। কার কার চিজ খেতে অনেক ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তার সাথে চিকেন অরিজিনাল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার পাস্তা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পারলেন আপনারা আমি পাস্তাটা কিভাবে বানালাম, তো আপনারা সেভাবে বানিয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। তো চলুন গাইস, আজকের জন্য এইটুকু, বাই। আর তার সাথে দেখে নেন এই যে আমার দুষ্টু বাবাকে, সব সময় দুষ্টামি করে। তো চলুন গাইস, আজকের জন্য বাই।